আগের মতোই, শুধু রাইস ফলের জায়গায় কি হয়েছে এখানে হাইট অফ কলিমেশন হয়েছে, তাই না? তা তুই ফিল্ডে গিয়ে স্টেশন, লেন্থ, স্কেল তো পরে ধরবি ডায়াগ্রাম যখন আঁকবি। স্টাফ রিডিং নিয়ে নিলি, স্টাফ রিডিংগুলো সাথে পেলি, হাইট অফ কলিমেশন ঘরে এসে করবি, আরএল ঘরে এসে করবি, ডেটা এগুলো সব পরে করবি, তাই না? এটা একটা আরএল দেওয়া থাকবে, মানে বিএম দেওয়া থাকবে, যার বিএম দেওয়া থাকবে সেটাই তার আরএল। এবারে বিএম অফ স্টেশন 2 দেওয়া আছে কত, 35.00 মিটার। তাহলে স্টেশন 2 মানে এই যে স্টেশন 2 লেখা আছে, তাহলে তারই কী হবে, এটা আরএল হবে, যেটার বিএম দেওয়া আছে সেটাই তার আরএল। তাহলে এই 35.00 বসিয়ে দিলাম এখানে, তাহলে এই ঘরটা পূরণ হয়ে গেল। এবার আমার কি বার করতে হবে, আমার বাকি আরএলগুলো বার করতে হবে। এবার বাকি আরএলগুলো বার করার জন্য আমার কি দরকার আছে, কলিমেশন হাইট বার করার দরকার আছে। এবার কলিমেশন হাইট কি করে বার করব, এটা দেখ, হাইট অফ কলিমেশন, ঠিক আছে, কি বিএস অফ দি ইনস্ট্রুমেন্ট স্টেশন। তাহলে এর বিএস কত আছে, এই যে দেখ, এর হাইট অফ কলিমেশন বার করবো না, তাহলে বিএস কত আছে 1.050, তাহলে 1.050 বসালাম, হলো, প্লাস বিএম আর আরএল, যার বিএম তার আরএল আর বিএম সেম জিনিস, তাই না? তাহলে এটা হচ্ছে 35.00, এই যে যেটা আসলো, তাহলে এটা কত আসলো 36.050, দেখ এই যে বসালাম কত 36.050। এবার দেখ এই যে 36.050, এটা দেখ পরেরটা তো আছে, কেন বলতো, কারণ এর ইনস্ট্রুমেন্ট হাইট সেম, তাই না? এখানে যতটা আছে, এই যে এখানে এটা ইনস্ট্রুমেন্ট হাইটটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ কলিমেশন হাইটটা একই থাকবে, চেঞ্জ হলে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে দুটো আছে ইনস্ট্রুমেন্ট, দু জায়গায় দুবার বসানো হয়েছে, প্রথমবার একবার আর আবার চেঞ্জ করে বসানো হয়েছে, তাহলে এখানেও দুটো মান হবে, দেখ একটা মান আছে আর একটা মান আছে, দুটো মান আছে। তো যতবার ইনস্ট্রুমেন্ট থাকবে ততবার শুধু কলিমেশন হাইটটা থাকবে। তাহলে এখানে একটা, তার মানে দুবার, প্রথমবার অবস্থায় ছিল, দ্বিতীয়বার যখন চেঞ্জ হলো তখন অবস্থায়। তাহলে এটা হাইট অফ সিএল বার করলি। এবার হাইট অফ সিএল প্রত্যেকটাতেই বসালি, কারণ ইনস্ট্রুমেন্ট সেম হাইটে আছে, হলো। এবার কি হয়েছে, তোর বাকির আরএলগুলো তো বার করতে হবে, কারণ আরএল তো শুধু এটার জানিস, এগুলো তো কোনোগুলোর আরএল জানিস না, আর ডায়াগ্রাম কিসে হয়, আরএলই হয়। তাহলে আরএলগুলো বার করার জন্য এখন আমার কি হবে, আরএল কি করে বার করবো, হাইট অফ দ্য কলিমেশন লাইন, দেখ এই যে প্রত্যেকটার কলিমেশন লাইনের হাইট জানিস, বার তো করলি, তো কলিমেশন লাইন মাইনাস স্টাব রিডিং অফ দি ইন্ডিভিজুয়াল স্টেশন। এবার প্রত্যেকটা, যেমন হচ্ছে এইটার কলিমেশন হাইট স্টাব রিডিং কত 1.005, তাহলে এটার থেকে এটা বিয়োগ করে আরএল পেয়ে গেলি, তারপর এটার থেকে এটা বিয়োগ আরএল পেয়ে গেলি, স্টাব রিডিংটা বিয়োগ করে দিবি, হ্যাঁ সবসময় বিয়োগ করে দিবি, হলো। বিএস আইএস এফএস যা থাকবে সেটা কি করবি, বিয়োগ করে দিবি আরএল থেকে, ও সরি কিসে থেকে, কলিমেশন হাইট থেকে, বুঝতে পারছিস, আরএল বার করার জন্য। এই অবধি তাহলে এটার আরএল পেয়ে গেলি। এবার উপরে তো কয়েকটা আরএল বাকি আছে না, তাহলে এর আরএলটা কখন পাবি, এর যদি সিএল জানা থাকে, মানে কলিমেশন হাইটটা জানা থাকে। এবার কলিমেশন হাইট আবার কি করে বার করবো, দেখ এবার দেখ আরএল অফ দি ফার্স্ট স্টেশনটা বার করবো। আরএল অফ দি ফার্স্ট স্টেশনের আগের নিয়মটাই, আরএল অফ দি গিভেন স্টেশন মানে হচ্ছে কত ছিল আরএল 35.000, তাই না, মাইনাস সামেশন বিএস আপ টু দ্য গিভেন পয়েন্ট। এবার সামেশন বিএস বলতে এই যে দেখ গিভেন পয়েন্ট, এটা যেটা অলরেডি দিয়ে দিয়েছে আমাদের, তার আগে সামেশন বিএস কোনটা, এইটা শুধু একটা বিএস আছে, আরও যদি থাকতো হতো যোগ করে দিতাম, শুধু একটাই আছে, তাহলে দেখ 1.140 একটাই, সামেশন মানে আরও যদি থাকতো সে দুটো যোগ করতাম, এখানে একটাই আছে তাই তার মান বসে, তাই না, প্লাস আইএস অফ দি গিভেন পয়েন্ট, এখানে কোনো আইএস এর মান আছে নেই, গিভেন পয়েন্ট মানে কোনটাকে বোঝায় বলতো, যার বিএম আর আরএল দেওয়া আছে সেটাই গিভেন পয়েন্ট, বুঝতে পারছিস। তাহলে এটার কোনো নাই, আইএস হবে না, প্লাস সামেশন এফএস আপ টু দ্য গিভেন পয়েন্ট, দেখ এফএস এ তো এই অবধি না, তাহলে এই যে এফএস কত আছে 1.105, তাহলে 1.105 কি যোগ করলাম, করে দেখ এটার সাথে এটা বিয়োগ করে 34.965, তাহলে এটার তাহলে কি হলো 34.965, কি এটা প্রথম ফার্স্ট আরএল। এবার আরএলটা পাইলাম, যখনই আরএল পেলাম তখনই সিএল পেয়ে যাব। এবার সিএল হয়ে যায় আবার ওটা, তাহলে বিএস অফ দি ইনস্ট্রুমেন্ট স্টেশন এই যে এটা প্লাস আরএল, এই যে এটা যোগ করলাম, এটার সাথে এটা যোগ করলাম, এটা পেয়ে গেলাম। আর এটা পরপর যাবে যতক্ষণ না ইনস্ট্রুমেন্ট চেঞ্জ হবে।
এভাবেই হাইট অফ দ্য কলামেশন। আর এটার সাথে এটা বিয়োগ করে এটা কোনটার সাথে কোনটা বিয়োগ করবি? আর কিছু করতে হবে না পরে। হ্যাঁ, এটা এটা পরের আলটা বার করবি না? পরের আলটা তোকে তো ওইভাবেই বার করতে হবে যে হাইট অফ দ্য কলামেশন লাইন মাইনাস স্টাব রেডিং, মানে হাইট অফ দ্য কলামেশন লাইন মাইনাস স্টাব রেডিং করে এটা আসবে। বুঝতে পারছিস? তার মানে এর সাথে এর সম্পর্ক, এর সাথে এর সম্পর্ক, আর স্টাব রেডিং তো আছেই। বুঝতে পারলি? তারপরে তোর ওই সেম ভাবে কি হবে, অ্যারিথমেটিক চেক করবি, অ্যারিথমেটিক সামেশন বিএস মাইনাস এফ সামেশন এফএস, লাস্ট আরএল মাইনাস ফার্স্ট আরএল করবি, অ্যারিথমেটিক চেক করে নিবি। ঠিক আছে, এগুলো বুঝতে হবে না আমাদের। ঠিক আছে, তারপরে ডায়াগ্রাম কি করে করব, ওই আগের মতোই দেখ ডায়াগ্রাম। আরএল এর মান একটা ডেটাম মান নিতে হবে আমার, যেটার থেকে হাইটটা একটু দেখতে পারবো। তাহলে এই যে ডেটাম মানটা নিয়েছি এখানে দেখো 34.965, কারণ আরএল এর মান লোয়েস্ট কত আছে, 35 আছে, তো 35 না 35 না, লোয়েস্ট আছে 34.965, ওই লোয়েস্টটাই ডেটা হিসেবে নেওয়া হলো। ঠিক আছে, নিয়ে এবার তোর এই যে ভ্যালুগুলো উপরে উঠবে, এটা কত করে করা আছে, পয়েন্ট সামথিং আছে, পয়েন্ট 1 করে আছে, পয়েন্ট 1 করে ডিফারেন্স আছে। ঠিক আছে, দেখ এই যে দেখ এখানে যে ছবি, এই যে সেটা আছে না, এই যে এটা 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 দেখ ফার্স্ট সিএল বোঝাচ্ছে। দেখ ফার্স্ট সিএল মানে ইনস্ট্রুমেন্ট এই অবধি আছে, 1 2 3, এই দেখ 1 2 3, মানে এই যে এটার থেকে এখানে ফার্স্ট সিএল অবধি আছে। হ্যাঁ, ফার্স্ট সিএল এই অবধি, প্রথম দুটো, এই যে প্রথম দুটো ফার্স্ট সিএল নিয়েছে, পরের থেকে আবার কি আছে, সেকেন্ড সিএল 36.05, এই যে বুঝতে পারলি? এর হাইটগুলো কিসে উঠবে, আর এল এ উঠবে, আর এইটা কিসে উঠাবি বলতো, সিএল এর মানটা, এই যে সিএল এর মানটা, একটা সিএল আর একটা কত, দুটো সিএল আছে না, একটা আর দুটো, এটা উঠাই দিয়ে দেখাই দিলি। আর এই মানগুলো তো জানিসই, স্টেশন কোথায় বসায়, চেঞ্জ পয়েন্ট কোথায় বসায়, আগের সেম কাজ। বুঝতে পারলি? এটা সহজই আছে, শুধু কি সিএল আর আরএল এর মধ্যে সম্পর্ক। এটা যখন আরএল বার করবি তখন আরএল থেকে সিএল বার করলি, আবার সিএল থেকে আরএল বার করলি, কলামেশন হাইট। বুঝতে পারছিস তো? এটা বারবার দেখিস, দেখে বুঝতে পারবি, স্পষ্ট করে করে দেখিস, মাথা না খুললে কি করে।